রোজার পঞ্চম দিনে ভাবলাম যে আজকে একটু কেনাকাটা করে আসি, দেখি আড়ং-এ কি কি কালেকশন আসলো। তো আমার মেয়েকে আমি বাসায় রেখে তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম। দুপুরের টাইম ছিল, এটা দুপুরের একটু আগে, 11:30টার দিকে। তো এখানে হচ্ছে আমি আমচত্বর থেকে গাড়িতে করে চলে গেলাম আড়ং-এর যে আউটলেট রাজশাহী সেটাতে। এবং এসেই আগে আমি ফার্স্টে ব্যাগের সেকশনে আসি, কারণ ব্যাগ আমার মানে অনেক ভালো লাগে আড়ং-এর ব্যাগ। আর এখানে ব্যাগের কালেকশনগুলো জাস্ট অসাধারণ ছিল এবং প্রাইসটাও অবশ্যই ভালোই ছিল। যাই হোক, মজা করতেছিলাম, প্রাইস তো থাকবেই এবং রিজনেবল প্রাইসের মধ্যেও ভালো ভালো ব্যাগ ছিল, যেগুলো আসলে অনেক সুন্দর, আসলে সুন্দর। আর এগুলো হচ্ছে আমার ইমোশন। আসলে আমি আসার সঙ্গে সঙ্গে আগে ব্যাগ এবং জুতার সেকশনে চলে আসি। আর আজকে আমি একটা জুতা পছন্দ করেও ফেলেছিলাম, এই যে এটা। এটা আমার পায়ের সাইজ ছিল না, এটা ছিল 37, আর ওনাদের কাছে লাস্ট ছিল 36, কিন্তু 36টাও আমার পায়ে অনেক বড় হচ্ছিল। আর ওইটা আমার আসলে অনেক পছন্দ হয়েছিল, বারবার চেষ্টা করতেছিলাম যদি একটু ভালোভাবে বা অন্যভাবে পরা যায়, কিন্তু দেখতেছিলাম যে না, ওইটা আসলে মানাচ্ছে না পায়ে, পেছনের দিকে স্যান্ডেল বের হয়ে আছে অনেকটাই গোড়ালির দিকে, ভালো লাগবে না পরলে। নয়তো স্যান্ডেলের দাম অনুযায়ী স্যান্ডেলের কোয়ালিটি এবং ডিজাইন সব কিছুই মাশাল্লাহ ছিল। এদিকে অন্য স্যান্ডেলগুলো দেখতেছিলাম, সেগুলো আমার কোনোটাই সঠিক পছন্দ হয়নি আর কি। তারপরেও দেখতে কি কোনো বারণ আছে, বারণ তো নেই। তো এখানে স্যান্ডেলের কালেকশনগুলো আসলেই ভালো ছিল। এবং তারপরে আমি আবার আরেক সাইডের ব্যাগের কালেকশনগুলো দেখতে চলে গেলাম। এখানে যে পার্সগুলো ছিল, এই যে লাল পার্সটা আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। এইটার প্রাইসটা কত ছিল আমার সঠিক মনে পড়তেছে না, আমি দেখেছিলাম, পরবর্তীতে আমি এখানে একটা পার্স ফেলে দিই। আর এখানে তো এই পাটের ব্যাগগুলোর এখানে কোনো ধরনের ভ্যাট এরা নেয় না এই ব্যাগগুলো কিনলে। এই ব্যাগগুলো অনেক সুন্দর ছিল, এগুলোতে আপনারা ভার্সিটিতে ইউজ করতে পারবেন, তারপর ল্যাপটপ ক্যারি করতে পারবেন, অনেক মজবুত ছিল এবং এই ব্যাগগুলো অসাধারণ ছিল। আসলে আমাদের বাংলাদেশের কারিগররা এত সুন্দর করে যে প্রোডাক্ট তৈরি করতে পারে, এই ব্যাগগুলো না দেখলে আসলে বোঝাই যেত না। আর লাস্ট ওয়ান আমি চলে এসেছিলাম বেবি সেকশনে, কারণ আমার ছোট্ট একটা কুটু বুড়ি আছে, ওর জন্য ড্রেস কিনতে হবে। তো আমি বেবি সেকশনে এসে ফার্স্টের যে ড্রেসটা দেখালাম, এই ড্রেসটা আমার এত পরিমাণ পছন্দ হয়ে গিয়েছিল এবং আর একটা ড্রেস আমি সঙ্গে পছন্দ হয়েছিল, কিন্তু কোনটা নিব কনফিউশনে পড়ে গিয়েছিলাম। আর এখানে এত কিউট কিউট প্যান্ট ছিল, পরে ভাবলাম যে এই প্যান্টগুলো তো আমি ওকে তৈরি করে দিতে পারবো, দরকার নেই নেওয়ার। কিন্তু ড্রেসটা আসলে আমি হাত থেকে ফেলতেই পারছিলাম না, মানে ড্রেসটা এত সুন্দর লাগছিল আমার। আর এই প্যান্টগুলো আসলেই অনেক কিউট, কিন্তু আমি আসলে নিজে নিজে অনেক ডিজাইনের প্যান্ট তৈরি করতে পারি, তাই ভাবলাম ওকে আমি বানিয়ে দিব, কনসেপ্টটা নিয়ে নিলাম আর কি মাথায়। তো এখানে আরও ড্রেস ছিল, 6 মান্থ দেখে ভাববেন না, বেবির বয়স 6 মান্থ, ওর 1.5 বছর প্লাস বয়স হয়ে গিয়েছে। এবং এখান থেকে আমি 2টা ড্রেস ওর জন্য আমি নিয়ে নিই। এবং কোন ড্রেসটা নিলাম অবশ্যই আপনারা আমাকে জানাবেন যে কোন ড্রেসটা সব থেকে ভালো হয়েছে নেয়া। এবং এটার যে ড্রেসের ডিটেলস ভিডিও, সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। এবং ড্রেসের সঙ্গে সঙ্গে আমি আর একটা ফেস হচ্ছে স্ক্রাব এবং আপনার ফেস ওয়াশ এবং আরেকটা হচ্ছে হেয়ার প্যাকটা নিয়েছিলাম, সেটা আমার অনেক দরকার ছিল। আর এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমি একটা ফেস ওয়াশ নিয়েছিলাম, সেটা হচ্ছে আমার শাশুড়ি নিয়ে নিয়েছিল আমার থেকে। পরবর্তীতে আমি ভাবলাম যে ওইটা না নিয়ে আমি আরেকটা নিয়ে, হানি কি যেন নাম ছিল ওইটা, যাই হোক ভুলে গেছি এখন, ওইটা আমি নিলাম। এরপর বাসার দিকে চলে যাচ্ছিলাম, কারণ বাসায় যেহেতু মেয়েকে রেখে আসছি, দুপুর টাইম হয়ে গিয়েছে, ওকে গোসল করে দিতে হবে, খাইয়ে দিতে হবে, ঘুম পাড়িয়ে দিতে হবে। আমার অনেক দায়িত্ব, আজকে আমার মেয়ে অনেক খুশি হবে।